আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি আল্লাহ ওই সকল দাম্ভিক অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। বলেন নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মানুষকে অবজ্ঞা করে, বুক ফুলিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা মানুষদেরকে মানুষ মনে করো না, মানুষদেরকে অবজ্ঞা করে, মানুষদেরকে তুমি নিম্নমানের মানুষ পাবে, ও দুনিয়ার মানুষ শুনেরা করে, যে দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সহিত অহংকারের সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আমি আল্লাহ ওই সকল দাম্ভিক অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। এখন যদি আপনার মধ্যে অহংকার থাকে, কিবির থাকে, সামান্য পরিমাণ অহংকার থাকে, এই হাদিসের মধ্যে এত সুন্দর ভাষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইন্না রাজুলান ফাকালা রাজুলুন ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, ও আল্লাহর নবীজি, মানুষ তো সুন্দর পোশাক পরিধান করতে ভালোবাসে, সুন্দর জুতা পরিধান করতে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, তাহলে কি মানুষ সুন্দর পোশাক পরিধান করলে কি অহংকার হবে? জুতা পরিধান করলে কি অহংকার হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা মতো, ওই ব্যক্তির কথা শোনার পর তিনি উত্তর দিলেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে পছন্দ করেন, সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এসেছে যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। কোন ব্যক্তি যদি পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর জুতা পরিধান করে, তার মধ্যে যদি অহংকার না আসে, এই ব্যক্তি সওয়াবের অধিকারী হবে। কারণ সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। কোন ব্যক্তি যদি সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর জুতা পরিধান করে, জুমার দিনে আপনারা কি সুন্দর পোশাক পরিধান করে আসেন নাই? কিন্তু আপনার নিয়ত হলো আজকের জুমার দিন আমি সুন্দর পোশাক পরিধান করব, আমি সুন্দর পোশাক পরিধান করে জুমার দিনে আসবো, এটাই হলো নবীর সুন্নাত। এখন যদি আপনি এই সৌন্দর্যকে আপনি যদি অহংকারের মধ্যে সামঞ্জস্য করে ফেলেন, আপনি মসজিদের মধ্যে আসলেন, মসজিদের মধ্যে আসার অবস্থায় আপনার সুন্দর পোশাকের দ্বারা মনে মনে ভাবলেন, আমার পোশাকের চাইতে অন্য পোশাক আর কেউ নাই, অন্য মানুষের পোশাকের দ্বারা আমার সাথে সামঞ্জস্য করতে পারবে না, আমার পোশাক দামি। এইরকম যদি আপনার মন মানসিকতা হয়, তাহলে মনে রাখবেন আপনার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার আছে। আর ওই অহংকারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, সেই ব্যক্তি যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এখন জানলাম যে সরিষা পরিমাণ অহংকার নিয়ে যে ব্যক্তি দাম্ভিকতার সাথে চলে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুবককে বললেন, ও যুবক,
তুমি সুন্দর পোশাক পরিধান করছো, সুন্দর জুতা পরিধান করছো, এটা তোমার জন্য অহংকার না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরদেরকে ভালোবাসেন, সুন্দরদেরকে পছন্দ করেন। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করতে লাগলো। জান্নাত এবং জাহান্নাম একে অপরের প্রতি ঝগড়া করতে লাগলো। জান্নাত বলতেছিল, আমার নিকট প্রবেশ করবে দুর্বল এবং মিসকিনরা, আর জাহান্নাম বলতেছিল, আমার নিকট প্রবেশ করবে দাম্ভিক অহংকারী ব্যক্তি, আত্মম্বরী ব্যক্তি, যে ব্যক্তি যে অহংকারিত্ব করে, ওই ব্যক্তি আমার নিকট প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যে মীমাংসা করলেন, বিচার ফয়সালা করলেন। বললেন, ও জান্নাত, তুমি আমার শান্তির জায়গা, আমি তোমার দ্বারা আমি যাকে অনুগ্রহ করব তুমি তাকে প্রবেশ করাবে। অর্থাৎ আমি আল্লাহ যার প্রতি অনুগ্রহ করব, আমি আল্লাহ যার প্রতি দয়া করব, ও জান্নাত তুমি তাকে তুমি গ্রহণ করবে। তারপর জাহান্নামকে বললেন, ও জাহান্নাম, তুমি আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে শাস্তি দেব তুমি তাকে গ্রহণ করবে। ওই সকল লোকদেরকে আমি আল্লাহ যারা জাহান্নামী হবে, যাদের দ্বারা জাহান্নাম ওয়াজিব হবে, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। আর যাদের দ্বারা জান্নাত নির্ধারণ করা হয়েছে, ও জান্নাত তুমি সবর করে দেবো, আমি আল্লাহ ওই সকল দয়াবান ব্যক্তিদেরকে দিয়ে তোমার জান্নাত আমি পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নিজেই করবে, দুর্বল এবং মিসকিনরা হবে জান্নাতের অধিবাসী। যারা দুর্বল অসহায় মানুষ থাকবে, এদের চিন্তা নাই, এদের তো টাকা পয়সা নাই, এরা খায় আর ঘুমায়, আল্লাহর ইবাদত করে, ওই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে। জান্নাত নিজেই আল্লাহর কাছে বলতেছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঝগড়া লাগলো। তারপর জাহান্নাম বলতেছে, আমার নিকট প্রতাপশালী, যারা সম্পদশালী এবং অহংকারী ব্যক্তি, ওই ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো শোনার পর মীমাংসা করলেন, ঠিক আছে, তোমরা বলতেছো আমি আল্লাহ যাকে অনুগ্রহ করব, আমি আল্লাহ যাকে দয়া করব, তাকে তোমরা জান্নাতে প্রবেশ করবা, জান্নাত তুমি গ্রহণ করবা। আর আমি আল্লাহ যাকে শাস্তি দিব, তোমার জাহান্নামের দ্বারা যাকে শাস্তি নির্ধারণ করব, ও জাহান্নাম তুমি ধৈর্য ধরো, তুমি এই মানুষদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে তুমি প্রবেশ করবা। বলেন নাউযুবিল্লাহ। এখন জান্নাত এবং জাহান্নামের মধ্যে কারা যাবে? ওই সকল অহংকারী ব্যক্তি, ওই সকল দাম্ভিক অহংকারী ব্যক্তি জান্নাত জাহান্নামের মধ্যে যাবে। আর জান্নাতের মধ্যে যাবে ওই সকল দুর্বল, ওই সকল মিসকিনরা, যারা অসহায়, গরীব অসহায় মানুষ, তারা জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে শাস্তি দিবেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা উল্লেখ করেন, এক নম্বর হলো সাইকুল জালিম, বৃদ্ধ ব্যভিচার ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বৃদ্ধ ব্যভিচারের সাথে কথা বলবেন না, তাকে দয়া করবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ। এক নম্বর হলো সাইকুল জালিম, বৃদ্ধ ব্যভিচার। ওই বৃদ্ধ ব্যভিচার কারা? আপনার বয়স হয়েছে 30 বছর, আপনার বয়স হয়েছে 40 বছর, আপনার বয়স হয়েছে 50 বছর, 60 বছর পার করে ফেলেছেন, যৌবনের তারা আপনার পার হয়ে গেছে। এখন আপনার করণীয় হলো, ও আমার দাদারা, ও আমার দাদারা, আপনার চিন্তা ভাবনা থাকতেছিল আপনার এক পা কবরের মধ্যে, এক পা দুনিয়ার মধ্যে, আপনার সব সময় চিন্তা থাকবে আপনি আখিরাতের দিকে। কিন্তু আপনি দুনিয়ার মধ্যে এমন জীবন পার করলেন, দুনিয়ার মধ্যে এমন জীবন আপনি অতিবাহিত করলেন, 50 বছর পার করে ফেলেছেন, আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর তাআলার করেন নাই,
একবার তা চিন্তা ভাবনা হয় না, নারীবাদীর মধ্যে আড্ডা দিতেছেন, আপনার মধ্যে কোনো চিন্তা ভাবনা হয় না, এই কর্মস্থায়ী জীবন ছেড়ে আখিরাতের জীবনের দিকে আপনাকে অগ্রসর হতে হবে, এইরকম চিন্তা ভাবনা আপনার নাই। যে ব্যক্তি ওই সকল ব্যভিচার দিনের মধ্যে সারাটি জীবন পার করে ফেলেছে, নারীবাদীদের মধ্যে আড্ডা দিতেছে, নারীদেরকে নিয়ে ঘুরতেছে, বয়স পার করে ফেলেছে, কিন্তু তার আল্লাহর ভয়টা তার অন্তরের মধ্যে নাই, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো ওয়ামালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক। ওই মিথ্যাবাদী শাসক যদি আপনার অঞ্চলের মধ্যে থাকে, এমন শাসক যে শাসকের উপর নির্ভরশীল করে না, বাদশার উপর নির্ভরশীল করে না, মন্ত্রীদেরকে, অসহায় মানুষ বাদশার উপর নির্ভরশীল, বাদশা যদি সঠিক পদের প্রতীক হয়, অসহায় মানুষ নির্যাতিত হয় না, হয় কি হয় না, সব সময় মানুষ সাহায্য সহযোগিতা পায়। কিন্তু ওই বাদশা যদি 2 নম্বর হয়, ওই বাদশা যদি আল্লাহ ওয়ালা না হয়, তার দ্বারা 2 নম্বর হয়, বিচার হয় তাহলে 2 নম্বর হবে, তার দ্বারা কখনো শান্তিতে থাকতে পারবে না, তার দ্বারা অসহায় মানুষ সুখ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য বলেন, ওই ব্যক্তি যে বাদশা, নেক যদি বাদশা আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই উত্তপ্ত গরমের মধ্যে আরশের ছায়ায় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন কিয়ামতের দিন আরশের ছায়া যেদিন থাকবে, কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে আঘাত উপরে, মানুষ যখন গাম অবস্থায়, গরমাক্ত অবস্থায় গামের মধ্যে সাঁতার কাটবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেব। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন সাত শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ আরশের ছায়ায় স্থান দেব। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যদি আপনি হতে পারেন, আপনি যদি ন্যায়পরায়ণ শাসক যদি আপনি দুনিয়ার মধ্যে মানুষদেরকে যদি সাহায্য সহযোগিতা করতে পারেন, ন্যায় বিচার করে যেতে পারেন, কিয়ামতের দিন উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দেবেন। এখন ধরেন আপনার গ্রামের মধ্যে একজন মুরব্বী, যার দ্বারা আপনার গ্রামের সকল বিচার কাজ সম্পূর্ণ হয়, ওই বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, আমার চাচারা, আমার দাদারা শুনে রাখুন, আপনি যদি এইরকম যদি মানুষ হতে পারেন, ন্যায়পরায়ণ যদি একজন বিচারক যদি হতে পারেন, কিয়ামতের দিন ওই উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিচারক থাকা অবস্থায় যে সৎ কাজ করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাতে আরশের ছায়ায় স্থান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। 2 নম্বর হলো ওয়ামালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী বাদশা। ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো ওয়াইল মুস্তাকবিলুন, অহংকারী, গরিব অহংকারী ব্যক্তি, যার ধন সম্পদ নাই, কিন্তু দেখবেন গরিবের পাওয়ারটা অনেক বেশি, তার চলাফেরায় বোঝা যায় যে সে কোটিপতির ছেলে, তার চলাফেরায় বোঝা যায় যে সে কোটিপতির টাকার সন্তান, কিন্তু তার খাটের মধ্যে দেখবেন তার তলে খাট নাই, কিন্তু তার চলাফেরার ক্ষেত্রে দেখবেন তার এমন অহংকারিত্ব ভাব, তার এমন দাম্ভিকতার ভাব। এমন দাম্ভিক ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করে, যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু একটা পর্যায়ে মানুষ ধনী বলে টাকা পয়সা থাকে, কিন্তু অহংকারিত্ব ভাব চলে আসতে পারে, কিন্তু দিনদার মানুষের ক্ষেত্রে অহংকার আসতে পারে না। কিন্তু যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, কিন্তু তার এই অহংকারিত্ব কারণে দুনিয়ার মধ্যে যে দাম্ভিকতার সাথে চলাফেরা করে, ওই সকল ব্যক্তি, ওই সকল লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তার জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম,
তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর লোক হইরাম। এক নম্বর হলো বৃদ্ধ ব্যভিচার, যে বয়স হয়েছে সঠিক ফল পায় নাই, জিনা ব্যভিচারের মধ্যে সারাটা জীবন পার করে ফেলেছে, 50 বছর 60 বছর 70 বছর পার করে ফেলেছে, আল্লাহর ভয়টা তার অন্তরের মধ্যে নাই। ওই ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না, তার দিকে তাকে পবিত্র করবেন না, তাকে দয়া করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো ন্যায়পরায়ণ মিথ্যাবাদী বাদশা। ওই বাদশা যদি ন্যায়পরায়ণ যদি না হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দ্বারা যে মানুষ নির্যাতিত হয়েছে, অসহায় মানুষ তার সহায়তা পায় নাই, ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন যখন মারা যাইবে, মারা যাওয়ার পর যখন কিয়ামতের দিন উঠবে, সেই দিন আমি আল্লাহ যেদিন বিচার করবো, আমি ওই ব্যক্তির দিকে আমি আল্লাহ তাকাবো না, ওই ব্যক্তির দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাবো না, তাকে আমি দয়া করবো না, মায়া করবো না, তাকে আমি আল্লাহ পবিত্র করবো না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তিন নম্বর হলো অহংকারী গরিব। ওই অহংকারী গরিবটা, তার টাকা পয়সা নাই, কিন্তু তার মনের মধ্যে এমন এক বাহাদুরি দাম্ভিকতার সহিত দুনিয়ার মধ্যে চলাফেরা করে, চলাফেরার করার দ্বারা মানুষকে মানুষ মনে করে না, তার মন চাইছে যেমনি তেমনি চলাফেরা করে। ওই সকল দাম্ভিক অহংকারী ব্যক্তি, অহংকারী গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন, অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, অহংকারের কারণে সে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে অহংকারের কারণে নিমিষেই তাকে ধ্বংস করে ফেললেন। দুই নম্বর দেখেন কারণ অনেক সম্পদশালী ছিল, কিন্তু সে এই সম্পদটা অর্জন করেছিল, সে মনে বলতেছিল যে আমি এটা আমার ইলমের দ্বারা আমি সম্পদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারের কারণে তাকে সাথে সাথেই তার নিমিষেই তাকে দুনিয়ার মধ্যে তাকে শেষ করে ফেললেন, দাঁত মাটি দিয়ে চাপ দিয়ে তাকে তার সম্পদ, তার সব বংশ সম্পদ সব কিছু আল্লাহ নিমিষে শেষ করে ফেললেন। তারপরে দেখেন ইবলিস, এই ইবলিসকে বলছিলেন আদম সন্তানকে আদমকে শ্রদ্ধা করো, কিন্তু ইবলিস অহংকারের কারণে বলছিল আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে দেখেন বিতাড়িত করলেন, জান্নাত জাহান্নামের মধ্যে ছেড়ে দিলেন। এই ইবলিস এই অহংকারিত্বের কারণে তাকে তার এই কর্মের কারণে তাকে বিতাড়িত করলেন। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আরো অনেক ঘটনা আছে। এইভাবে অহংকারিত্বের কারণে মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। অহংকার এমন একটা অসৎ গুণ যার দ্বারা মানুষ নিজেকে ধ্বংসে ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষদেরকে অবজ্ঞা করো না, দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করো, দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। আমি আল্লাহ ওই সকল লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, ওই সকল দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দেন। আমরা যেন অহংকার কিবির আমাদের অন্তরের মধ্যে না জাগে, আমরা নম্র ভদ্র অবস্থায় আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করব। আল্লাহর যে সঠিক পথ দিয়েছেন সঠিক পথে চলাফেরা করব। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদটাকে সঠিক কাজে ব্যবহার করেন। সম্পদের গরমাই দেখাইবেন না। আপনাকে ইলম আল্লাহ দিয়েছেন, এই ইলমের গরম দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই আপনার এই ইলম সম্পদ, এই সৌন্দর্য, রূপ লাবণ্য, এই সকল নিমিষেই শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধাবোধ করবেন না। এই জন্য আমাদের উচিত আমাদের জীবনটাকে ইখলাসের নিয়তে অহংকারী মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيরা। আল্লাহ যা কিছু আলোচনা করলাম আল্লাহ সে কিছু আলোচনা আমাদের উপর আল্লাহ আরহামার রাহিম ফিটিং করে দাও আল্লাহ। অহংকারী মুক্ত জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দাও ইয়া আরহামার রাহিম। অহংকার আমাদের অন্তর থেকে আল্লাহ দূর ফরমাও ইয়া আরহামার রাহিম। এই কর্ণস্থায়ী জীবন ছেড়ে আমাদেরকে চিরস্থায়ী জীবনে যেতে হবে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দাও দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আব্দুল কাদির ভাইয়ের আম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। গত কয়েকদিন আগে আল্লাহ মারা গেছেন আল্লাহ। তোমার বান্দির কোন অবস্থায় আছে আল্লাহ তুমি জানো ইয়া আরহামার রাহিমিন। তোমার বান্দির খবরে হাতে আল্লাহ তুমি পৌঁছে দাও। তোমার বান্দির আল্লাহ তুমি মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। তোমার কাছে যদি কোনো রকম আক্ষেপ থাকে আল্লাহ তুমি তো রহমান আর রহিম তোমার দয়া ছাড়া কিছু নাই রে আল্লাহ। ইয়া আরহামার রাহিম দয়ার নজর ফরমাও মায়ের নজর ফরমাও আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাই দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা আমাদের কবরবাসী আল্লাহ প্রত্যেক মা বাবার কবরে দুনিয়াতে জান্নাত নসিব ফরমাও আল্লাহ। তাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ নেক হায়াতি বানাই দাও তৌফিক দাও হায়াত তৈয়বাত ফরমাও। ربنا تقبل منا وتقبل دعاءنا وتقبل تلاوتنا ونصيحتنا بقدر حسن كما تقبلت من عبادك الصالحين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.